অনেক দিন ধরে আমার হাজবেন্ড বলছিল দুপুরে বাঙালি খাবার খেতে যাবে বাইরে, তো আমি যাচ্ছিলাম না গড়িমসি করে। আজকে দুপুর একটায় বললো যে চলে এখনই যাই আমরা খেয়ে আসি। তো আশেপাশে খুঁজছিলাম, তো আমাদের যেহেতু ধানমন্ডি আশেপাশে আমাদের বাসা, তো আমরা স্বদেশি রেস্টুরেন্টে ধানমন্ডি জিকাতলা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সাথে যেটা, ওখানে চলে গেলাম ঝটপট একদম রেডি হয়ে, বলা 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে চলে গেছি দুজনে। আর ওদের ভিতরে ইন্টেরিয়রটা সুন্দর ছিল, যেহেতু নামটা স্বদেশি, ভাইবটাও ওরা স্বদেশি রাখার চেষ্টা করেছে। আর ওদের এখানে সব কিছু আমাদের বাঙালি ফুড। আর ওদের ওখানে ওপরের ডেকোরেশনটা আমার কাছে ভালো লাগছিল। আর আমরা যেহেতু একদম জানালা সাইডে বসেছিলাম, তো লাইটিংটা ভালো পড়ার কারণে আজকে আমার ভিডিওটা সুন্দর হয়েছে। অন্যান্য সময় দেখা যায় কি আইফোনে প্রপার লাইটিং না হলে ভিডিও ভালো আসে না। সো সব জায়গায় কিন্তু লাইটিং সেম থাকে না, তো আজকে লাইটিংটা সেম ছিল, প্লাস ডেকোরেশন সব কিছু মিলায় আমার ভিডিও করতেও ভালো লাগছিল, কারণ ভিডিওটা দেখতে সুন্দর আসতেছিল, একদম মানে অরিজিনাল যেটা ওইটাই আসতেছিল। আর সেই সাথে হচ্ছে আমার ছবিও ভালো আসতেছিল। আর আমরা যেহেতু দুপুরে গেছি, সকালে উঠে নাস্তাও করি না, একটু লেটই ঘুম থেকে উঠছি আমরা দুইজনেই, তো গিয়ে ঝটপট অর্ডার দিয়ে দিছি। আর যেহেতু এগুলো ওদের বাঙালিয়ানা খাবার, অলমোস্ট সব আইটেম ওদের রান্না করাই থাকে। তো ফার্স্টেই হচ্ছে আমি একটা বোরহানি নিয়ে নিছি। কয়েকদিন ধরে আমার বোরহানি খেতে অনেক ইচ্ছা করতেছিল। আর গতকাল শুক্রবারও একটা বিয়ে দাওয়াত ছিল আমাদের, তো যেহেতু বৃষ্টি ছিল দুপুরে, আর আমার হাজব্যান্ডও যেতে চায়নি ওই বিয়ের অনুষ্ঠানে, শুধু আমার শাশুড়ি গিয়েছিল। তো আমিও আর যাওয়া হয় নাই আমার। তারপর হচ্ছে এজন্য আজকে এখানে গিয়ে যখন দেখলাম বোরহানির অপশন আছে, দেন আমি বোরহানিটা অর্ডার করে দিলাম। আর আমাদের যাওয়ার প্রায় 10 মিনিটের মধ্যে সবগুলো খাবার সার্ভ করেছিল। এই তো ভাত, ইলিশ মাছের লেজ ভর্তা, টমেটো ভর্তা, মগজ ভুনা, আস্ত কবুতর ভুনা, আর এখানে ছিল সালাদ। আমরা আরও এখানে অর্ডার করেছিলাম লইট্টা ফ্রাই। তবে ওদের যে এখানে যে খাবারগুলো, সবগুলো খাবারই অনেক ভালো ছিল, বাট এখানে ওদের যে কবুতর ভুনাটা এটা একদমই ভালো ছিল না। এই তো আমাদের গরম গরম মুচমুচে লইট্টা ফ্রাই চলে এসেছে। আর আমরা মাছের চপও নিয়েছিলাম। আমরা 1 পার্সনের করে অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমরা অনেক আইটেম ট্রাই করেছি, তাই প্রত্যেকটা আইটেম 1 পার্সনের করে নিলেই ঠিকঠাক হয় দুইজনের জন্য। চাইলে 3জনও খেতে পারে এই টাইপ আর কি। তবে ওদের এখানে প্রাইস অনুযায়ী খাবারের পরিমাণ কিন্তু খুবই কম। আর এখানে সবগুলো খাবারে যে মজা তা না। কবুতর ভুনাটার অবস্থা তো একদম ভিডিওর ফার্স্টেই দেখালাম যে কেমন, দুইজনে লিটারেলি যুদ্ধ করে টানাটানি করে ছিটতেছিলাম। আর এখানে ভেটকি মাছের পাতুরি নিয়েছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু অনেক বেশি তাড়াহুড়া করতেছিল, আমার মনে হয় যে ওদের এই ভেটকি মাছের পাতুরিটা ভাপ দিতে একটু সময় লাগতো, আর একটু তাহলে আর একটু ভালো হতো, যার কারণে সরিষার যে একটা তিতা ভাব ওইটা রয়ে গিয়েছিল। আমরা বাসায় আরেকদিন রাতে এই স্বদেশি থেকে ফুড পান্ডায় অর্ডার করে খাবার নিয়েছিলাম। এখানে মোটামুটি যে সমস্ত খাবারগুলো নিয়েছে অলমোস্ট সব খাবারই নিয়েছিলাম, 2-1টা খাবার বাদে। তবে যেহেতু রাতের বেলা ছিল, আর ওদের এই ধরনের বাঙালিয়ানা ফুডগুলা কিন্তু প্রতিটা হোটেল বা রেস্টুরেন্টেই সকালে একসাথেই ওরা, বা দুপুরের দিকে একসাথে ওরা রান্না করে ফেলে। তো যার কারণে একদম খাবারগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। তো তখন আমি মানে আমার কাছে একটু টেস্ট লাগে না একটা খাবারও। ইভেন কি লইট্টা ফ্রাইটাও একদম পোড়া পোড়া একটা ভাব হয়ে গিয়েছিল, ওভার ফ্রাই হয়ে গিয়েছিল, তো ভালো লাগেনি। এই জন্য আমি মেনলি আজকে আসতে চাচ্ছিলাম না স্বদেশিতে, অন্য কোনো বাঙালি রেস্টুরেন্টে যেতে চাচ্ছিলাম। বাট আমার হাজব্যান্ড বলতেছিল না, যেহেতু ঘুম থেকে উঠছি সকালে নাস্তাও করি নাই। তো এখানে দেখেন কবুতরটা আমরা দুইজনে মিলে হাত দিয়ে টেনেছিলাম, কিন্তু এটা খুব সহজেই ছিঁড়ে গেছে। প্রথমবার আমরা যখন ট্রাই করছি তখন কবুতরটা অনেক অনেক বেশি মানে শক্ত ছিল, একদম আমরা টেনে ছিঁড়তেই পারতেছিলাম না। এটা অনেকটা ছেঁড়ার পর মাঝখানের অংশটা ছিল, তাই তাড়াতাড়ি ছিঁড়ে গেছে আর কি। আর কবুতর ভুনাটাও টেস্ট ছিল না, আর কবুতর ভুনাটা একদম ঠান্ডা ছিল, যদিও ওরা পরে গরম করে এনে দিয়েছে ওভেনে, কিন্তু তারপরেও মজা লাগে নাই। আর যেহেতু এটা অনেক বেশি শক্ত ছিল, একদমই মানে আমার খেতে টান ছিল না ভেতর থেকে। এই যে দেখতেই পাচ্ছেন আমার খাওয়া দেখে কতটা শক্ত। তো কবুতর টানাটানি করতে গিয়ে আমার খাবারের মুডটা একদমই চলে গিয়েছে। কবুতরটা পাতে নেয়ার আগে আমি মুগ ডাল দিয়ে আর লেবু চিপে খুব সুন্দরভাবে ভাতটা মাখিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, বাট আমার খাওয়ার রুচি চলে গেছে। পরে ওইগুলা সাইড করে রেখে আবার হচ্ছে মানে লাস্টের দিকে আমাদের খাবারগুলো মন মতো তৃপ্তি মতো হচ্ছিল না, তো আমরা হচ্ছে একটা ডাব চিংড়ি অর্ডার করি। দেখেন ডাব চিংড়ির সাইজটা একদমই ছোট, আর এখানে একটা ডাব চিংড়ির প্রাইস ছিল প্রায় 300 টাকার মতো, 250 টাকা ছিল সম্ভবত।
265-70 এই টাইপসের ছিল সম্ভবত, আমার এক্স্যাক্ট দামটা মনে নাই। তো এখানে আমার হাজব্যান্ডও হচ্ছে চিংড়ি মাছের যে বডিটা ওটা তো অল্প একটুই ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা চিংড়ির সাইজ দেখে। আর আমি এখানে মাথার সাইডটা নিলাম। তো এটা খেতে টেস্টও ছিল না, আর চিংড়ির সাইজটা একদমই ছোট। ওভারঅল দেখেছি যে ওদের ওখানে খাবারের প্রাইস অনেক বেশি, সেই তুলনায় কোয়ান্টিটি কম। আর লাস্টে এই তো আমাদেরকে হাত ধোয়ার জন্য লেবু পানি এনে দিল, এখানে আমরা হাতটা ধুয়ে নিলাম। তো সব কিছুর মধ্যেই বাঙালিয়ানা মাটির জিনিসে সব কিছু সার্ভ করা অ্যাস্থেটিক একটা ভাইব, আমার কাছে এটা ভালোই লেগেছে। খাওয়ার পর আমরা এখানে শাহি টুকরা নিলাম, এটাও নর্মাল ছিল, খুব বেশি একটা আমার কাছে হামরে ভালো লাগে না। আর শাহি টুকরা আমি এমনিতেও পছন্দ করি না, বাট এখানে মজাই ছিল না, মনে হচ্ছে যে জাস্ট শুধু পাউরুটি দুধের মধ্যে চুবিয়ে দিয়েছে। শাহি টুকরা দুধটা যেমন একটু মালাই টাইপের হয়, ওরকম ছিল না। এরপর হচ্ছে পুডিং নিলাম তৃপ্তি আনার জন্য, বাট পুডিংটা আমার হাজব্যান্ড বেশি একটা পছন্দ করে না, ডাবের পুডিং ছিল এটা। তো এটাও মোটামুটি ছিল, খুব বেশি একটা ভালো ছিল না, একটু বেশি হার্ড হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন আমরা কাটার সময় বোঝা যাচ্ছে। তো ওভারঅল এখানে বাঙালিয়ানা খাবারগুলোর টেস্ট মোটামুটি ছিল সব কিছু মিলায়। কেউ যদি বাসার আশেপাশে হুটহাট আসতে চান তো আসতে পারেন। লাস্টে আমরা মুখশুদ্ধি দিয়ে আমাদের খাবার শেষ করলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।